নাম সৈয়দা মরিয়ম আক্তার নিশি। আমি এখানে আসছি আমার স্বামীর বিরুদ্ধে, মানে স্বামীর কথা বলতে। আমার স্বামী মনে করেন 2022 সালে এপ্রিলের 2 তারিখে আমাকে বিবাহ করে। আমার পারিবারিকভাবে বিবাহ করার পর থেকে 4 মাস সংসার করে। 4 মাস সংসার করার পর 2023 সালে 26 তারিখে, এপ্রিলের 26 তারিখে আমাকে বের করে দেয় বাসা থেকে, মারধর করে বের করার পরে আমি থানায় যাই। থানা থেকে আমাকে উঠায় দিয়ে আসে। তারপর আমাকে আবার মারধর করে বের করে দেয়, বাসায় পাঠিয়ে দেয়। তো তারপর এইভাবে কাটতে কাটতে সে আমাকে বিভিন্ন ভাবে মানে আশা প্রলোভন দেখায় রাখে আমার বাবার বাসায়। এক পর্যায়ে তার বাসায় যাই আমি। তার বাসায় যাই, তখন সে মারধর করে বের হয়ে যায় মার্চের 9 তারিখে। তখন আমি মনে করেন যে থানায় যাই। থানায় যা মনে করেন মামলা করতে যাই, তখন মামলা নেই। তখন আমি কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে মামলা করছি। ওখান থেকে থানায় আবার দিচ্ছে তদন্ত। সেখানে তদন্ত চলতেছে, কিন্তু তারপরও আমি এলাকায়ও বিচার দিছি, যারা যারা এলাকায় ছিল, কিন্তু সেখানে আমি বিচার পাচ্ছি না। সুতরাং আমি এখানে আসছি লাস্টে বাধ্য হয়ে। আমি নির্যাতনের শিকার হয়েছে আমার হাজবেন্ডের বাসায়, আমার শ্বশুর বাড়িতে, বড়ইতলা বাজার, খিলবাড়ি টেক, সেখানে ভাটারা থানায়। জি। আমি এখন মানে উপদেষ্টা, বাংলাদেশের যে উপদেষ্টা আছে বর্তমানে, এবং জাতির কাছে, আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, আর প্রশাসনের কাছে। আর আমার এই নির্যাতনের সবচেয়ে বেশি যারা, আমার ননদ যে আছে মরিয়ম আক্তার নিপু, তাদের আশকারাতে আমার স্বামী আমাকে মারধর করে বের করে দিয়ে এই পর্যায়ে আমাকে আসতে বাধ্য করছে। অভিযোগটা আমার 2 ননদ, মরিয়ম আক্তার নিপু, আরিফা আক্তার মেবি, আর প্রধান আসামি আমার স্বামী মারুফ হোসেন মুন্না। জি জি। না, আমার কোনো ছেলে মেয়ে নাই। বাট আমাকে মাঝখানে আমার একটা মিসক্যারেজ করে ফেলাইছে আমার হাজবেন্ড, 2.5 মাসের প্রেগন্যান্সি। এখন আমি কিছু না। প্রায় 3 বছর ধরে। 3 বছর। অভিযোগটা করছি মার্চের 9 তারিখে, যখন আমাকে মারা বের করে দিচ্ছে। কোর্টে করছি 16 তারিখে। হ্যাঁ, তার আগে আমার বাবার বাড়িতে ছিলাম। তখন সে বলছে যে মার্চের 1 তারিখে সে বাসা নিয়ে আমাকে রাখবে। তখন আমি তার বাসায় যাওয়াতে সে আমাকে মাইরা, তার বোনেরা সুদ্ধা, মরিয়ম আক্তার নিপু, আরিফা আক্তার মেবিন, এবং আমার যে স্বামী মারুফ হোসেন মুন্না, সে আমাকে মেরে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, হুমকি প্রদান দিচ্ছে, আমাকে 10 টুকরা করবে, 8 টুকরা করবে, এবং আমাকে এসিড ছুড়া মারবে। বিভিন্ন ভাবে আমার ভাইকে, আমার মাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। হ্যাঁ, করেছি। এখনো মনে করেন যে আমি মামলা করছি, তদন্ত চলতেছে। এখন তোরিও মনে করেন সেভাবে তদন্ত ইসেই আছে আর কি। না, এখনো তোরে কিছুই হয়নি, এখনো হয়নি।